ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ শেখ হাসিনা ইস্যুতে ডক্টর ইউনূস সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে পজিটিভ নেয়নি ভারত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারেন অনেক গরম একটি নিউজ। দর্শক শ্রোতা, ভারত সরকার নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে নিয়ে অপমান করে কথা বলেছে, অপমানযোগ্য কথা বলেছেন ডক্টর ইউনূসকে, এবং ডক্টর ইউনূসও কিন্তু নরেন্দ্র মোদীকে ছাড় দিচ্ছে না, তাকেও কিন্তু বারবার কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনা কাজ করতেছে। ভারত সরকার নরেন্দ্র মোদী তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, অপরদিকে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বাংলাদেশ সেনাবাহিনীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক শ্রোতা, এর মানে বোঝাই যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে খুব শীঘ্রই যুদ্ধ লেগে যেতে পারে। তো বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। ভারত বাংলাদেশ যুদ্ধ কেন লাগবে আর কবে লাগবে, তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখে নেই। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তার এমন বক্তব্য শুধুমাত্র কি বলা হয় যে আওয়ামী লীগের বা বিএনপি বা জামাত, আমি এই দলগুলোকে মেনশন করছি না, একটা জাতীয়তাবাদের পরিচয় দিয়েছেন তিনি। ভারতের রাজনীতিতে অতীতে একটা সেকুলারিজম ছিল, বাট যখন থেকে বিজেপি সরকার, মোদী সরকার ক্ষমতায় আসছে, নামে ভারত সেকুলার কান্ট্রি হলেও প্র্যাকটিক্যালি হচ্ছে কি সেখানে মুসলিমরা যথেষ্ট নির্যাতিত। আমরা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত তাদের মন্ত্রী এমপিদের মুখ থেকে শুনি, কিন্তু আমাদের দেশে যেই ঘটনাগুলো হয় সেগুলো আসলে কতটুকু সত্য, কতটুকু রাজনৈতিক ইনভলভমেন্টে হয়, কতটুকু ধর্মীয় ইস্যুতে হয়। এবার থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই বাংলাদেশে দুর্যোগ এসেছে, আমাদের দেশে আলেম ওলামারা, রাজনৈতিকভাবে যারা ধর্মীয় ভিত্তিক দলগুলো আছেন, তারা আমজনতা, আমরা হিন্দুদের মন্দির টন্দির পাহারা দিয়েছি, কিন্তু বিভিন্ন জায়গায় এরপরেও লোকাল ইস্যুতে বা পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে অনেকগুলো ছোটোখাটো ঘটনা হয়েছে। এই ঘটনাগুলোকে পুঁজি করে ভারতের মিডিয়াগুলো গত 5ই আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের মাইরা ফেলতেছে, এই করতেছে সেই করতেছে, নানান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এগুলো গুজব ছড়াইছে। এরপরে ভারতের ব্যাপারে গতকালে দেখছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একটা বক্তব্য দিছে, তাদের সেখানে একটা বৈঠক হয়েছিল, সেখানে আলোচনায় কি আসছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া হিন্দুরা নিরাপদ না। দেখেন, এই কথাটা আমি কখনোই মানতে পারি না। আমার এলাকায়, আমার জীবনে, আমার বয়সে, আমার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার 4 নং 16 ইউনিয়নে, আমি কখনো দেখি নাই যে হিন্দু মুসলমান কোনো ধর্মীয় ইস্যুতে ঝামেলা হয়েছে। আমরা যেটা দেখছি, আমি নিজে একটা সংগঠন চালাই, আমাদের এলাকার মানুষ হিন্দুরা আমাদের প্রতি সিম্পেথি, আমরা তাদের প্রতি সিম্পেথি, তাদের সাথে আমরা উঠা পড়া, এলাকা ভিত্তিক যেটা হওয়া দরকার হচ্ছে, পলিটিক্যালি তাদের সাথে আমাদের একটা কথা হবে, সেটা আলাদা। এখন ডক্টর ইউনূস দেখেন ভারতের কি বক্তব্য দিছে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই ইসলামপন্থী, দলটি ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদ থাকবে, দেশ স্থিতিশীল থাকবে, এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসার জন্য সতর্কবার্তা জারি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি বিষয়গুলো বোঝেন, কি বলছে যে বাংলাদেশে সবাই ইসলামপন্থী হইতেই পারি, ইসলাম তো উদারতার ধর্ম, যারা হচ্ছে কি বলা হয় যে ধরেন ধর্মভিত্তিক উগ্রবাদী মেন্টালিটি, এগুলো কিন্তু আমাদের কারোর মধ্যে নাই। 2-4 জন আছে, এদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ আমরা সচেতন আছি, সজাগ আছি। ঢাকা নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বক্তব্য মোদির উদ্দেশ্যে তিনি পাঠিয়েছেন, বা ভারতের যারা সংসদ সদস্য আছেন তাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তিনি বলছেন যে ভারতকে অবশ্যই এই বয়ানটা থেকে বের হয়ে আসতে হবে যে কেবল আওয়ামী লীগ থাকলেই বাংলাদেশের স্থিতিশীলতা থাকে। ভারতের জন্য সামনে পথ হলো এই বয়ান থেকে বের হয়ে আসা যে প্রত্যেকেই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং অন্যান্য সবাই ইসলামপন্থী, এবং তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। ভারত এই বয়ান দ্বারা বিমোহিত। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য যে কোনো দেশের মতন বাংলাদেশও ভারতের আরেকটি প্রতিবেশী দেশ, এভাবেই তাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে তিনি বলছেন, নরেন্দ্র মোদী যেভাবে প্রশ্ন তুলেছেন এটা অতিরঞ্জিত। চিন্তা করছেন, দ্যাটস কল্ড পাওয়ার। হ্যাঁ, ইউনূস সাহেবের সাহসটা দেখেন। তিনি বলছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর যে হামলা সেটি সাম্প্রদায়িক নয়, এটা হচ্ছে রাজনৈতিক, আর এই বিষয়টিকে ভারতে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু বাস্তবতা। দেখেন, এই মুহূর্তে মুসলিমরাই আওয়ামী লীগ করছে, একজন বাড়িঘরে আছে, মাইরা ফেলছে, সম্পত্তি শেষ করে দিয়েছে, জ্বালাও পোড়া শেষ হয়ে গেছে। কারণ কি? সে আওয়ামী লীগ। এখন হিন্দুদের মধ্যে যারা আওয়ামী লীগ করছে, রাজপথে ক্ষমতা দেখাইছে, জবরদখল করছে, এলাকার মানুষের সাথে বিতলামি করছে, তারাও দৌড়ে পড়ছে, তাদের বাড়িঘরে ভাঙচুর হয়েছে, এটাকে সাম্প্রদায়িক হিসেবে আনলে তো হবে না। তুমি তো ভাই রাজনীতি করার সময় আমি হিন্দু এই হিসাব এগুলো তো বলো নাই।
তুমি জয় বাংলা বলছো, তুমি এখন মার খেয়েছো, এখন তুমি জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলতেছো, আওয়ামী লীগ আসলে তুমি আবার মার খাবা, মুসলমানরাও খাবে। 100 জন মুসলমান খেলে 2 জন হিন্দু খাইছে, এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, অন্য কিছুতে না। এখন ভারত সবসময় এগুলা করতো, কিন্তু এর আগে এত সাহস নিয়ে মোদিরে ভাই এরকম ওয়াশ করার মতন কোনো প্রেসিডেন্ট, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী আমি দেখি নাই। কলিজা বড় হয়ে যায়, এটার নাম হচ্ছে জাতীয়তাবাদ। ভিতরে থাকতে হবে বাংলাদেশ প্রেম। ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগে আস্থা রাখে ভারত। আর রাইট নাও বাংলাদেশের সাথে সম্পর্কের নানান অবনতিও মেনে নিতে রাজি আছে, কিন্তু শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের বক্তব্য শুনতে নারাজ ভারতের সর্বদলীয় যেই রাজনৈতিক দলগুলো আছে। শুধুমাত্র মোদি না, আপনি যদি দেখেন ভারতের রাজনীতি এমনিতে নানানভাবে বিভাজিত, কিন্তু যখনই আওয়ামী লীগ প্রসঙ্গ আসে, মিত্রতার বা বন্ধুত্বের বলেন অথবা ঢাল হিসাবে যতটুকু ভূমিকা রাখা দরকার ততটুকুই কিন্তু রাখছে ভারত। ইভেন আজকের দিনে ডক্টর ইউনূসকে যেভাবে এক ধরনের কৌশলী জবাব দেওয়া হলো, অথবা ওয়ান কাইন্ড অফ আমি যদি ধরি ওনার সম্মানে এটা কিছুটা হানিই হলো। শেখ হাসিনা ইস্যুতে ডক্টর ইউনূস সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটাকে পজিটিভ নেয়নি ভারত। পাশাপাশি ভারতেরও বিভিন্ন ইস্যুতে যেভাবে শক্ত ভূমিকায় গলায় কথা বলেছেন ডক্টর ইউনূস, সেটাও কিন্তু পছন্দ করেনি ভারত। আর রিয়াকশনটা কি দিয়েছে দেখেন, ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেছেন। এখন প্রায় গোলাম হয়ে থাকে একটা রাষ্ট্র, হঠাৎ করে এভাবে তাদের মালিকানা দাবি করা যখন বক্তব্য দিচ্ছে, স্বাভাবিকভাবেই এটা ভারত পজিটিভ নেবে না। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটিকে ভালোভাবে নেয়নি ভারত সরকার। ভারতের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়ে বলছে যে এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে একটা বৈঠক হওয়ার কথা ছিল ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। আর সেই বৈঠকটাকেই এবার কি বলা হচ্ছে, সেই বৈঠকে বসতে নারাজি প্রকাশ করেছে আপনার নরেন্দ্র মোদির সরকার বা নরেন্দ্র মোদি। আর বিষয়টা এখন বৈঠকটা হবে না। তো বাংলাদেশ নাকি আবার আমাদের অন্তর্বর্তী সরকার নিউ ইয়র্কে মোদির সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠকের জন্য আয়োজন জন্য মানে তারা তদবির করছেন বা কথা বলছেন। আমি জানি না যে কেন নরেন্দ্র মোদির সাথে এইভাবে গিয়া ডক্টর ইউনূসের বা অন্তর্বর্তী সরকারের এরকম আপোষ টাইপের একটি অ্যাক্টিভিটিস করতে হবে, এটা আমার কাছে খুব পছন্দ হয় নাই। তো হিন্দুস্তান টাইমস কি বলছে, জাতিসংঘে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টিকে এখনও ভারত চূড়ান্ত করেনি। অধ্যাপক ইউনূসের পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো উচিত নয়। আর কি বলা হয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করবে। ভারতের উচিত বা ভারত সরকারের উচিত যে এই মুহূর্তে শেখ হাসিনাকে চুপ রাখা, বা তাকেও তিনি বলেছেন চুপ থাকার জন্য। ইভেন আওয়ামী লীগ ছাড়া যে অন্য রাজনৈতিক দলগুলোকে ভারত বরাবরই বলে আসে যে এদেশের হিন্দুরা নিরাপদ না, সেই ইস্যুতেও এই ধরনের বয়ান দেওয়ার ব্যাপারে আপনার ডক্টর ইউনূস সাহেব কিন্তু রিয়াকশন দিয়েছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রিয়াকশনটা ভারত স্বাভাবিকভাবে, আমি একবারই বলছি যে প্রায় গোলামে পরিণত হওয়া একটা জাতি আজকে ধরেন বর্ডারে যেই ভূমিকা রাখছে, অথবা যেভাবে ভারতের বিভিন্ন ইস্যুতে সরকার তলব করছে, অথবা আমরা রিয়াকশন দিচ্ছি, 53 বছরে এমন রাষ্ট্রপ্রধান আমরা দেখি নাই যে ভারতের চোখে চোখ রেখা নিজের অধিকারের কথাটা বলছে। তো সেইখানে ডক্টর ইউনূসকে যে খুব স্বাভাবিক নেবে না ভারত, এটাই স্বাভাবিক। তবে এভাবে জবাব দিবে সেটাও আমরা ভাবতে পারি নাই। তো আমার মনে হয় যে এত তদবির দরকার কি? যদি ভারতের প্রয়োজন হয় তারা আমাদের সাথে বসবে, সরকারকে প্রস্তাব পাঠাবে, তাদের হাই কমিশন আছে বাংলাদেশে, কিন্তু আমরা কেন তদবির করতে যাব? ডক্টর ইউনূসের জন্য এটা অপমানজনক একটা ইস্যু আমি মনে করি। ওনার পশ্চিমাদের সাথে একটা ভালো কানেক্টিভিটি আছে, সব কিছুই আছে। তবে এখানে ইস্যুটা শেখ হাসিনা ইস্যুটা যতটুকু না, তার চেয়ে বেশি ইস্যু হচ্ছে এবার বাংলাদেশ তাদের নিজস্ব যে হিস্সা বা নিজস্ব যে ধরেন আমি যেটা পাও না, আমার যেটা অধিকার, এই অধিকার আদায়ের যে বক্তব্যগুলা ডক্টর ইউনূসের মুখ দিয়া মানে বের হয়ে গেছে, এটাকে ভারত কিন্তু হজম করতে পারছে না। মাইরি ভাবতেছে হে ওপার বাংলায় কি শুরু হলো মাইরি। তা আমার মনে হয় যে ভারতের সাথে মিটিং ফিটিং এগুলো ভারতের দরকার হলে ভারত নিজেরাই করবে। এত আমরা নিজেরা আগ বাড়াইয়া গিয়া নিজেদের ওজন টোজন নষ্ট করার কোনো কারণ নাই।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি। দর্শক শ্রোতা, ভারত সরকার নরেন্দ্র মোদী, অপরদিকে ডক্টর ইউনূস, এদের দুইজনের কিন্তু কিছুদিন পরপরই কথা হচ্ছে, কারণ কারোর সঙ্গে কারো পড়তাছে না। দর্শক শ্রোতা, ওইদিকে নরেন্দ্র মোদী তাদের সেনাবাহিনীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, এদিকে ডক্টর ইউনূসও তাকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন, তাকে ছাড় দেওয়া হবে না, তাদেরকেও কঠিন হুমকির মুখে পড়তে হবে। দর্শক শ্রোতা, সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশ একটা উত্তেজনা কাজ করতে আছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।